বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসা মায়ের সাথে ভাব জমিয়ে 18 দিনের শিশু সন্তানকে নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় বর্ধমান থানায় অভিযোগের 3 ঘন্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত দুই। জানা যাচ্ছে তারা সম্পর্কে মা ও মেয়ে। অভিযুক্তরা হলেন 20 বছরের রুমকি খাতুন এবং তার মা 40 বছরের মনিরা বিবি। রুমকি খাতুন বিজয়রাম মাঠপাড়ার বাসিন্দা এবং তার মা কেষ্টপুর পূর্বপাড়ার বাসিন্দা। সূত্র মারফত খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ কেষ্টপুরে হানা দেয়, কিন্তু রুমকি জানায় বাচ্চা তার সদ্যজাত সন্তান। এরপরই পুলিশ রুমকি শিশুপুত্র এবং রুমকির মাকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে নিয়ে আসে। তারপর গাইনি ওয়ার্ডের চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে জানান যে 1 মাসের মধ্যে রুমকি কোনো সন্তান প্রসব করেনি। এরপরই অপহরণ, অন্যায়ভাবে মাতৃদুগ্ধ পান করা শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করে আটকে রাখা এবং তাকে জীবনহানির দিকে ঠেলে দেওয়া, এমনই সব অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 137/2, 140/1, 140/3 ধারায় রুমকি ও তার মাকে গ্রেফতার করে পুলিশ। এরা কেষ্টপুর বলে একটা গ্রাম আছে, তো সেখান থেকে রিকভারি করা হয়েছে। ওনাদের বাড়ি ওখানে নিয়ে যাচ্ছিল, তো পুরোটা ভেরিফাই করে বাকিটা দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড কি আছে বা প্রিভিয়াস এরকম করে ইনস্ট্যান্স আছে, পুরোটা ভেরিফাই করে দেখা যাবে। নিজেদের বাড়িতে নিয়ে যেত, সেখান থেকে কোথাও নিয়ে যেত কিনা সেগুলো এখন ফার্দার ভেরিফাই করে দেওয়া হবে। দুজনকে আমরা গ্রেফতার করছি, তারা সম্পর্কে মা মেয়ে যেটা জানা যাচ্ছে। কোনো ইন্টারোগেশন চলছে। আমাদের প্রথম কনসার্ন ছিল এত ছোট 18 দিনের একটা বাচ্চা, তার শারীরিক সুস্থতার মধ্যটা একটা বড় একটা আমাদের চিন্তার ব্যাপার ছিল। সেই শারীরিক সুস্থতা যা 3 ঘন্টার মধ্যে বর্ধমান থানার পুলিশ পুরো ডেডিকেট ওয়েতে কাজ করে এটা রিকভারি করতে পেরেছে। মাত্র 18 দিন বয়স যেটা বলছে। ওর মারও সিজার হয়েছিল, তো দুজনকে আবার হসপিটালে পাঠানো হয়েছে। সুপার সাহেবের সাথেও কথা হয়েছে হসপিটালে। ওনারা রাতে আজকে ভালো করে অবজারভেশনে রাখবেন, দেখে ওনারা ওনাদের মতো করে বাচ্চাটা সুস্থ আছে, তবু আমরা তাকে হসপিটালে। ওরা আউটডোরে ডক্টর দেখাতে এসেছিলেন, ওখানেই ছিল। তো হাজবেন্ড কোনো ওষুধ কিনতে যায়, সেই সময় এই যে আমাদের অ্যাকিউজড আছে রুমকি নাম, তাকে সে বাচ্চাটাকে নিয়ে কথা বলে এ করে তার বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে সরে যায়। বাকি যা আছে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী যারা আছে সেগুলো আমরা সমস্ত ফরওয়ার্ড করে তাকে আমরা রিমান্ডে নেব। বাকিটা তারপর রিমান্ড পিরিয়ডে ফার্দার ডিটেলসটা জানাবো। মঙ্গলবার বীরভূম জেলার কীর্ণাহারের বলরামপুর থেকে স্ত্রী ও 18 দিনের সন্তানকে এবং সঙ্গে শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন পেশায় রাজমিস্ত্রি সুজল শেখ। সুজল শেখ এরপর যখন ওষুধ কিনতে যান এবং তার শাশুড়ি ডাক্তার দেখাতে গিয়েছিল, সেই সময় মা ও সন্তানকে একা পেয়ে মায়ের সাথে ভাব জমায় অপরিচিত অভিযুক্ত রুমকি খাতুন। এরপর মায়ের কাছ থেকে আদর করার অছিলায় নিজের কাছে নিয়ে নেয় শিশু সন্তান। তারপর ঘোরাফেরা করতে করতে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। সুজল শেখ ঘটনায় জানাজানি হওয়ার পরেই সোজা পুলিশ ক্যাম্পে পৌঁছায়। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে সিসিটিভি ফুটেজ দেখে সালোয়ার কামিজ পরিহিতা অচেনা মহিলার খোঁজ। হাসপাতালে যেখানে ঘটনা ঘটেছে সেখানকার সিসিটিভি বিকল থাকায় বেশ বেগ পেতে হয়। তবে শিশুর বাবা ও দিদিমা বর্ধমান হাসপাতালের একটি ক্যান্টিনের সিসিটিভি ফুটেজ থেকে মহিলাকে শনাক্ত করে। পুলিশ সূত্রে জানা যায়, এরপরে মা বাবার দেওয়া চেহারার বর্ণনা অনুযায়ী এবং সিসিটিভি ফুটেজে দেখা ওই মহিলাকে দেখে ইউনিভার্সিটি থেকে দুজন আর্ট এক্সপার্ট ডেকে ওই মহিলার ছবি আঁকানো হয়। তারপর সোর্স মারফত খবর পাওয়া যায় কেষ্টপুরে রয়েছে বাচ্চা। রাতেই পুলিশ হানা দেয় এবং সেখান থেকে বাচ্চা উদ্ধার করে এবং গ্রেপ্তার করা হয় দুজনকে। আমি পেয়েছি কালকে 10টা নাগাদ। কিভাবে পেলে? রাত্রে কালকে ওই পুলিশে উদ্ধার করে নিয়ে এলো। ছেলেকে 14টোকে 3টিকেই নিয়ে এসেছিল শিশু হসপিটালে। যে আমাদেরকে ডাক করাইলো, যে আমাদের সাথে নিয়ে গেল। যে প্রথমে আমাকে ঢুকাইলো, দিয়ে ঢুকে বলছে এটা তোমার বটে বাচ্চা? আমরা হ্যাঁ এটাই আমার। আবার জিজ্ঞেস করছে এটা বটে? আমরা হ্যাঁ এটাই আমার। পরপর 3বার জিজ্ঞেস করলো, আমরা হ্যাঁ ওইটাই আমার। দিয়ে তারপরে বলছে ওই মেয়েটা? আমরা হ্যাঁ ওই মেয়েটাই ছিল। দিয়ে তারপরে বাইরে নিয়ে চলে এলো আমাকে। দিয়ে তারপর আমার শাশুড়ি আর আমার বউ গেল। তাদেরকে আপনারা চিহ্নিত করলেন কি করে? চিহ্নিত বলতে আমি একবারই দেখেছি। আমার স্ত্রী ছিল, আমার শাশুড়ি ছিল, ওদের কাছে প্রথম থেকেই ছিল। তবুও ওরা মানে বুঝতে পারছে না যে কোন মেয়েটা কী সাজ পিঁধে আছে। কিন্তু আমি একবার দেখেছিলাম, কিন্তু একবারে আমি ওকে ধরে ফেলাইছি সিসি ক্যামেরাতে। ওই যে শিশু হসপিটাল আছে না, ওই রাস্তায় যেতে। হ্যাঁ, শিশু রোডে। হ্যাঁ, কোনখান থেকে করেছিল? ওইটা ওই আউটসাইডে হসপিটাল থেকে। হ্যাঁ। তো সেখানে সিসিটিভি ক্যামেরা নেই? ওইখানে বন্ধ হয়ে আছে, আর বাদ বাকি সব চালু হয়েছে। আচ্ছা, তারপরে আপনারা কতক্ষণ খুঁজলেন সিসিটিভি ক্যামেরা ফুটেজ? তাও নাগাদ 3 ঘন্টা, 3.5 ঘন্টা বটে।
তারপর শনাক্ত করলেন? শনাক্ত করলাম, একটি ক্যামেরাতে ধরা পড়লো, আমার শাশুড়ি আর ওই মেয়েটা গেছিল, তখন আমি ধরে দিলাম। তারপরে আমাদেরকে নিয়ে গেল থানা নিয়ে যাওয়ার পর বড়োবাবুরা জিজ্ঞেস করলে আমাদের কি সত্য ঘটনা জানা, যে আমরা জানিয়ে দিলাম, লিখিত করলেন। তারপরে ওরা খুঁজতে আরম্ভ করলো। 2-2.5 ঘন্টার পর একটা ফোন আসে, যিনি একটা বাচ্চার খোঁজ পেয়েছি, আর ওই মাত্রতে বড়োবাবু মেজবাবু গাড়ি ধরে চলে গেল। গাড়ি ধরে চলার পর তখন আধা ঘন্টার পর আমাদেরকে ডাক করায় যে একটা বাচ্চা পেয়েছি, দেখেন শিশুর অর্ডারে আছে, এখন যদি দেখে যান, যে আমাদেরকে গাড়ি করে নিয়ে গেল। তারপরে ওই যে দেখাইলাম, ওই যে এই বাচ্চা তোমার, বললাম হ্যাঁ এই বাচ্চা আমার। মহিলাটা তখন বলছে আমার সিজার করা বাচ্চা। দিয়ে বড়োবাবু বলছে যে তুই সিজার করা বাচ্চা, বারবার জিজ্ঞেস করছে, ভয় আর রাখাচ্ছে না। সে আবার থানা নিয়ে গেল, থানাতে নিয়ে যে মুখামুখি করায়, ঝগড়া লেগিয়েছি, মুখামুখি করাইলে দিয়ে আবার আলাদা করে দিল। দিয়ে কিছুক্ষণ পর, আধা ঘন্টা থাকার পর আবার ছেলেকে মেয়েকে হসপিটালে ভর্তি করে দিল। পুলিশরা ভালো, বর্ধমানের পুলিশ ভালো, অনেক অনেক ধন্যবাদ। বর্ধমানের সহযোগিতাতেই পেলাম আমার বেটাকে। যখন কিডন্যাপ হয়েছিল কটার সময়? তাও 1:30 সময় কিডন্যাপ হয়েছিল, পেলেন রাত্রিবেলা। এই মাঝের এতক্ষণ কিরকম কাটলো? আমার তো মনে হচ্ছে জান থাকতেও নাই, জান এমন ব্যাপার। জান কি থাকে বেটা হারাইলে? এখন পেয়েছি, বিশাল আনন্দ আমার। এরপরে সাবধান হবেন তো? হ্যাঁ অবশ্যই, সাবধান হব না, সতর্ক হব অবশ্যই। আর কেউ ভাব জমাতে এলে ভাব জমাবেন না? আমি তো জমাতাম না, আমার খানি বইয়ের বুদ্ধিটা অল্প বলে সে নিয়ে যেতে পেরেছে। বুদ্ধি থাইলে কি সে দিত বলে? মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আর বাচ্চা মায়ের কাছে আছে? হ্যাঁ আছে। গাইনি ওয়ার্ডে ভর্তি? হ্যাঁ। ভর্তি করেছে কেন? ভর্তি করেছে এই জন্য যে ওর সেলাই হয়েছিল, সেলাইটা গিয়ে 19 দিন হচ্ছে, সামান্য হয়তো পিচ হয়েছে, শুকায়নি ঘাটা, সেই জন্য চেক আপ করাইতে কালকে নিয়ে এসেছিল। বাচ্চার মায়ের ডাক্তার বলছে নাই, শনিবারের দিন আসতে বলছে, তাহলে পালিয়ে যাব। তাহলে বাচ্চার মায়ের হলো না, তাহলে শিশুটাকে দেখিলি। শিশুটা ঠান্ডা লেগেছিল। ঠান্ডা লাগার পর ডাক্তারের কাছে গেলাম, কিছু ওষুধ লিখে দিল। আমি বললাম ওই যে বাইরে থেকে নিয়ে এসেছি ওষুধ নিয়ে আসতে গিয়েছিলাম। আর এদিকে আমার শাশুড়ি, ও মনে করেছে আমি তো আর বর্ধমান এসেছি যখন, তাহলে আমি ওটা দেখিলি, ওইভাবে ও চলে গেছে। আর ওই সুযোগ পেবি ও নিয়ে পালিয়ে গেছে। মেয়েটা বলেছিল যে তোমার পা ধরছে, খাদ্য হচ্ছে, আমাকে একবার বলে দাও, তুমি পারো ছাড়া, এই বলেছিল। দিয়ে এধার ওধার করে গলি দিয়ে মেরে দিয়েছে দৌড়। এবার ও সিজারের মেয়ে, ও তো ফরম করে উঠতেও পারছে না, লাভ খাইতেও পারছি না, হ্যাঁকাইতেও পারছি না, সিজারের। ফের আমি ইমার্জেন্সি পুলিশ বোর্ডের কাছে গিয়ে আমি পুলিশকে জানাই। দিয়ে পুলিশ বাবুরা নিয়ে আমাকে ঘরে বসায়। দিয়ে কী করে সিসি ক্যামেরাতে চেক করে বলছে তোমরা দেখো সেই মেয়েটাকে চিনতে পারবে নাকি। দিয়ে প্রায় 3-4 ঘন্টা ঘটে দেখেছিলাম। দিয়ে 5টা নাগাদ ছিলাম এখানে। দিয়ে তারপরে আমাদের থানা নিয়ে গিয়েছে। হ্যাঁ বিশাল খুশি, খুব আনন্দ। বাড়ির সবাই? হ্যাঁ সবাই খুশি, গোটা গ্রামের লোক খুশি। বাচ্চার নাম কি? সোহেল শেখ। অভিযুক্ত মা ও মেয়েকে কোর্টে তুলে রিমান্ডে নিচ্ছে পুলিশ। শিশু সন্তানকে কিডন্যাপ করে তারা কী করার ধান্দায় ছিল সে সবই তদন্তের পর্যায়ে রয়েছে। মা ও শিশু সন্তান এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সন্তান ফিরে পেয়ে তারা বর্ধমান থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।